হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। আমাদের সুপারস্টার শাকিব খানের পরিবার, আমরা জানি শুক্রবার হলেই শাকিব খান বাবা এবং জয়কে নিয়ে মসজিদে নামাজ পড়তে যেতেন। সেই জায়গা থেকে এই শুক্রবারেও জয় বায়না ধরেছে অপুর কাছে পাপার সঙ্গে মসজিদে নামাজ পড়তে যাবে। অপু বিশ্বাস কিছু সময় চিন্তা করলেন, তারপর শাকিব খানের বাবা এবং তার ফুপার সঙ্গে জয়কে মসজিদে পাঠাবেন কিনা জিজ্ঞেস করলেন। শাকিব খানের বাবা বললেন, জয় যেহেতু যেতে চাচ্ছে আমি যাব সাথে, আর ওর ফুপাও বলল সমস্যা নেই, আমিও যাব সাথে। তারপর জয়কে ফুপা আর তার দাদা দুজন মিলেই মসজিদে নিয়ে গেল। আসলে বাচ্চাদের যে অভ্যাস, সেই অভ্যাসটা কিন্তু থেকেই যায়। সেখানে হয়তো পরিবারের সদস্যরা বিভিন্নজন বিভিন্ন জায়গায় থাকে, তাই বলে কাজটা বন্ধ থাকে না। অপু বিশ্বাস বললেন, জয়কে ওর বাবা একটা ভালো অভ্যাস করেছে এবং সেই অভ্যাসের জায়গা থেকে জয় শুক্রবার আসলেই মসজিদে যাবার জন্য চেষ্টা করে। আর ঘুম থেকে উঠেই রেডি হতে চায় এবং মাকে বলে, মাম্মা মসজিদে যাব, নামাজ পড়বো আজকে জুম্মাবার, হ্যাপি জুম্মা ডে। অপু বিশ্বাস আজ ভাবছিলেন গতকাল যে কিভাবে আসলে মসজিদে পাঠাবে বা যাওয়া যাবে কিনা, জয় তো এই কাজটা করবে। তারপর শাকিব খানের বাবা বললেন, তুমি এত ভাবছো কেন, তুমি আমাকে বললেই পারতে রাতে। এবার অপু বিশ্বাস পরিবারের সবার জন্য রান্না করলেন। সব নামাজ পড়ে আসার পর চমৎকারভাবে সবাই একসঙ্গে খাবে। এটা ওই বাড়িতে শাকিব থাকলেও হয়, পরিবার মিলে সবাই একসঙ্গে খাওয়া, একসঙ্গে মজা করা। নামাজ পড়ে আসার পরে সবাই মিলে খাওয়া দাওয়ার পরে গল্প গুজব, আড্ডা, তারপর ঘুরতে যাওয়া, এই ব্যাপারগুলো শাকিব পরিবারে অনেক আগে থেকেই আছে। অপু বিশ্বাস বলেন, জয় আসলে অনেক কিছুই মেনে চলে বাবার মতো। শাকিবের বাবা কিংবা শাকিব দুজনেই শুক্রবার হলে তারা নামাজ পড়তে যাবে, আগে থেকে রেডি থাকে, রাতের বেলা থেকেই তাদের প্রিপারেশন থাকে। আবার পরদিন কি রান্না হবে, কি খাওয়া হবে, এই আলাপগুলো রাতের বেলায় খেতে খেতে ডাইনিং টেবিলে হয়। এই ব্যাপারগুলো অনেক মজা লাগে এবং জয় ব্যাপারগুলো এনজয় করে। ওর কাছেও মনে হয় যে শুক্রবার মানে একটা ঈদ। আসলে এই শুক্রবার মানেই হচ্ছে, আমরা দেখেছি যে শাকিবের পরিবারে অনেক আগে থেকেই এই ব্যাপার প্রচলনটা রয়েছে। বন্ধুরা, আপনাদের জন্য এই আরেকটা কথা বলি, যেটা হচ্ছে যে 2016 থেকে যারা আমার চ্যানেলটিতে আছেন তাদের জন্য নাদিরা অন দ্য ওয়ে নামে আরও একটি চ্যানেল রয়েছে, যেটা হচ্ছে ট্রাভেল ব্লগ। ওইটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন যে রিপোর্টার কুলসুম চ্যানেল থেকে যারা যারা গিয়েছেন। নাদিরা অন দ্য ওয়ে মূলত পৃথিবীর যে সুন্দর সুন্দর জায়গাগুলো, যে অদ্ভুত অদ্ভুত সৌন্দর্য আছে, তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের জীবন কেমন, পৃথিবীর অন্যান্য সব দেশে তো আপনাদের পক্ষে আসলে যাওয়া সম্ভব নয়, সেই জিনিসগুলোই মূলত আমি আপনাদের জন্য তুলে ধরি। তারপর যারা স্কলারশিপ পেতে চায় বিভিন্ন ইউনিভার্সিটির যেসব দেশের, সেই তথ্যগুলো থাকে এবং প্রত্যেকটা দেশের কালচার কেমন, মানুষ কেমন, বিহেভিয়ার কেমন, এগুলো নিয়ে থাকে। তো আশা করি আপনারা ওই ভিডিওগুলো দেখলে অনেক কিছু জানতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর জয়ের এই যে নামাজ পড়তে যাওয়ার ব্যাপারটা কেমন লাগে আপনাদের, এটাও অবশ্যই কমেন্ট করবেন। আর কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও লিখতে ভুলবেন না। ধন্যবাদ আবারও।